সারা ভারতবর্ষের সাথে তাল মিলিয়ে অল ইন্ডিয়া বুদ্ধিস্ট ফোরামের নির্দেশনায় আজ গন্ডাছড়া মহকুমার রাইমাভেলি ভিক্ষু সংঘ এবং রাইমাভেলি বুদ্ধ কল্যাণ সমিতির উদ্যোগে এবং অল ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চাকমা সামাজিক পরিষদ ও অন্যান্য সংগঠনের সহযোগিতায় মনো মিছিলের মধ্য দিয়ে গন্ডাছড়া মহকুমার শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের মূল দাবিগুলি ছিল বুদ্ধগয়া মহাবোধি মহাবিহার 1949 সালে যে অ্যাক্ট আইনের দ্বারা পরিচালিত হচ্ছে অবিলম্বে তা বাতিল করে নতুন করে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করতে হবে। যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান সরকারের দ্বারা পরিচালিত হচ্ছে সরকার সেখান থেকে সরে গিয়ে যার যার ধর্ম পালন করতে যাতে স্বাধীনতা দেওয়া হয়। আজকে আমরা রাইমাভেলি ভিক্ষু সংঘ এবং বুদ্ধিস্ট ওয়েলফেয়ার সোসাইটি এর উদ্যোগে এবং অল ইন্ডিয়া বুদ্ধিস্ট ফোরাম এর নির্দেশনায় আজকে আমরা মাননীয় মহকুমা শাসকের নিকট মেমোরেন্ডাম সাবমিট করেছি। তো আমাদের জাস্টিস হলো বুদ্ধগয়ায় এই মহাবোধি মহাবিহারা উদ্ধার করা এবং 1949 যে অ্যাক্ট, এই অ্যাক্টকে আইনকে বাতিল করে যাতে এখানে নতুন স্বায়ত্তশাসন সংস্থা প্রতিষ্ঠিত করা হয়, এর দাবি নিয়ে আমরা আজকে এখানে ডেপুটেশনে সামিল হয়েছি। এই ডেপুটেশনে আজকে এই উপস্থিত আমাদের রাইমাভেলি ভিক্ষু সংঘ এবং বুদ্ধিস্ট ওয়েলফেয়ার সোসাইটি কর্মকর্তাবৃন্দ এবং এই চাকমা সামাজিক পরিষদের কর্মকর্তাবৃন্দ, ছাত্র যোদ্ধা, গাবচ্চে যোদ্ধা এবং বিভিন্ন ধরনের যে অর্গানাইজেশন, সবাই সহযোগিতায় আজকে আমরা এই ডেপুটেশন আমরা মিলিত হয়েছি। তো আমরা মাননীয় এসডিএম স্যারের কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি এবং এই মেমোরেন্ডাম নিয়ে আমরা বিস্তৃতভাবে ওনার সাথে আলোচনা করেছি এবং উনি আশ্বাস দিয়েছেন যে আমরা যেভাবে দাবি করছি এবং এই দাবিগুলি খুব যুক্তিযুক্ত, যুক্তিপূর্ণ, এইরকম দাবি হওয়া দরকার এবং যে সমস্ত এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলি গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হচ্ছে, এই ধর্মীয় সংস্থাগুলি এই গভর্নমেন্ট যে পরিচালিত থেকে এটাকে করা দরকার। এই গভর্নমেন্ট যাতে এইগুলি বাদ দেয় এবং সরে যায় এবং যার ধর্ম যে যেমনে পালন করছে ওইভাবেই যাতে এই স্বাধীনতা দেওয়া হয়, ফ্রিডম দেওয়া হয়। তো আমরা দাবি করছি আমাদের যে বুদ্ধগয়ার যে মহাবোধি মহাবিহারা, এই যে 1949 সালের যে ভারত সরকার দ্বারা যে আইন গঠিত হয়েছে, এই আইনকে বাতিল করা হোক। আমরা আজকে এই ডেপুটেশন থেকে আমরা এই দাবি জানাচ্ছি এবং 1949 সালের যে আইন, এই আইনকে বাতিল করে যাতে ওই যে বুদ্ধগয়াতে যে অক্ষণ যে মহাবোধি মহাবিহারা, এই মহাবোধি মহাবিহারার যে কমিটি, এই কমিটিকে সম্পূর্ণরূপে আমাদের যে বৌদ্ধ ধর্মাবলম্বীর দ্বারা যাতে পরিচালিত হয় এবং ওই কমিটি যাতে যেই 9 জন কমিটি ছিলেন, এই 9 জন কমিটি এটাকে ভেঙে যাতে নতুন করে শুধু আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীর মধ্যে দিয়ে যাতে এই কমিটি গঠন করা হয়, যাতে আমরা আমাদের ধর্ম, আমাদের যে রক্ষা, আমরা যাতে রক্ষা করতে পারি। এইখানে ভারত সংবিধানের মধ্যে যে 13, 25, 26 যে ধারাগুলোতে বলা হয়েছে যে মাইনরিটি যেই সকল জাতি আছে তাদের ধর্ম, সংস্কৃতি, কালচারাল যাতে যার ধর্মতে রক্ষা করে, যার সংস্কৃতি যে রক্ষা করে, এইভাবে এই ধারাগুলোতে বলা হয়েছে। তো এখানে কিন্তু যে বুদ্ধগয়ার যে কমিটি, এই কমিটি অনুসারে কিন্তু ওই ধারাগুলা কিন্তু লঙ্ঘন হচ্ছে, যার জন্য এই যে ধারাগুলা যাতে 29 সেটে বলা হয়েছে যে সমস্ত ধারাগুলা এখানে করা হচ্ছে, ওইগুলা যদি অন্যায় হয়, ওই মাইনরিটির ক্ষেত্রে যদি অন্যায় হয়, যদি অসংগঠিত হয়, তাহলে ওই ধারাগুলা বাদ দেওয়া যায়। তো আমরা দাবি করছি যে 1949 সালের যে ভারত সরকারের ধারা যে আইন, এই যে বুদ্ধগয়ার মহাবোধি মহাবিহারার ক্ষেত্রে যে আইন তৈরি করেছেন, ওই আইনটা ভেঙে যাতে নতুন আইন তৈরি করা হয়, যাতে আমরা বুদ্ধিস্টরা ওইখানে স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারে, স্বাধীনভাবে আমাদের ধর্ম আমাদের রক্ষা করতে পারে, এই দাবি আমরা রাখছি।